তারাও কিতা মানুষের খাতাইর উপরে নি আপনারা নিজের চোখ দিয়ে দেখরা যে একটা বিড়াল রে একটা লোহার খাঁচার মাঝে বন্দি হইয়া কিছু মানুষ নামদারি কিছু অমানুষের বাচ্চা সকল নিচে আগুন ধরাইয়া বিড়ালটার একবারে জ্বালাইয়া পুরাইয়া চারকার করছি। তো বিড়ালটার চটপট দেখিয়া কতটুকু কষ্ট লাগছে এটা বাসায় প্রকাশ করা সম্ভব নয়। তো আপনারা হয়তো অনেকেই সোশ্যাল মিডিয়ার মাঝে দেখছেন যে কিছু মানুষের বাচ্চা কত এই কাণ্ডটা ঘটাইছি। তো সারা ভিডিওটা আমার পক্ষে দেখা সম্ভব হয়েছে না। তো বারবার মনের মাঝে প্রশ্ন জাগে যে তারা কিতা মানুষের খাতাইরও পড়েনি যারা এইরকম কর্মকাণ্ড করছে। যদি মানুষের খাতাইরও পড়তো তাহলে তারা এইরকম কর্মকাণ্ড করতো না। দেখুন তারা একটা অবলা প্রাণীর এইভাবে জ্বালাইয়া পুরাইয়া চারকার করছে, তার লগে লগে ভিডিও হইলে এটা আবার সোশ্যাল মিডিয়ার মাঝে ছাড়ছে। তো সর্বপ্রথম প্রশাসনের কাছে আবদার রাখবো যে যদি বাংলাদেশের এরা কেউ হইয়া থাকে তাহলে এরারে চিহ্নিত হইরা এরারে খুঁজা বার হইরা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। হাদিস শরীফ থেকে আমরা জানছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন যারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির প্রতি দয়া করে না, মহান আল্লাহ রাব্বুল আলামিন তারার প্রতি দয়া করে না। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য একটা হাদিস থেকে আমরা জানছি যে এক মহিলা একটা বিড়ালে কষ্ট দেওয়ার কারণে সেই মহিলাটি জাহান্নামে দণ্ডিত হইছে। তো সহজে আমরা বুঝতাম পারলাম যে কেউ যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির কোনো কিছুরে কষ্ট দেয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন তারে কঠিন থেকে কঠিনতর শাস্তি দিন। তো যারাই বিড়ালের লোকে এইরকম খারাপ আচরণ করছো বা যারাই বিড়ালটারে জ্বালাইয়া পুরাইয়া চারকার করছো, মনে রাখো যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন কিন্তু ছেড়ে দিন না। 2 দিন আগে বা পরে অবশ্যই এটার লাগি পস্তানি লাগবে।